শরীফ ওসমান হাদি কলিজায় ইমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। না এত মানুষ তার জন্য কাঁদবে কেন? হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে। শরীফ ওসমান হাদি এই যুবককে তোমরা হত্যা করেছ, তার কলিজায় ইমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সাহাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কত মানুষই তো দেশে গুলি বিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ইমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। ইমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না পেট প্রেম ছিল না দেশ প্রেম ছিল? ইমান ছাড়া না ইমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আদি ইমান ছাড়া, কোরআন ছাড়া। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে সাধারণ মানুষের জন্য, দুজনের জন্য জীবনে কাঁদছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা আসছে আমাদের। সেদিন কেন কাঁদা আসছিল? একই কারণ, তার কলিজায় ইমান ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কি ছিল বলেন? আর তার কলিজায় দেশপ্রেম ছিল। তাহলে কলিজায় ইমান আর কলিজায় দেশপ্রেম হলে মানুষ তাকে ভালোবাসবে। মানুষ তাকে কি করবে? শরীফ ওসমান হাদি কলিজায় ইমান, তার কলিজায় কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না, কারণ আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন।